তাহলে খুব ভালো লাগলো, আমাদেরও ভীষণ ভালো। মায়ের দোলায় দুলবি খেতে আয়, অসাধারণ। আমরা এবারে শুরু করব আমাদের পাঠ ও আলোচনা, দ্য লাইফ ডিভাইন, দিব্য জীবন। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আর দিদির গান শুনলাম, সুর এবং শিল্পী নিজেই শুক্তারাদি, খুব ভালো লাগলো। কালকে তো অনেক ভাই, ধন্যবাদ। বহুদিন গানটা করিনি, আজকে হ্যাঁ অনেকদিন পরে শুনলাম। হ্যাঁ দিদি, ভালো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কালকে অনেক ঝড় ঝঞ্ঝা হয়েছে, সবাই নিশ্চয়ই ভালো আছেন। সব সেন্টার ব্রাঞ্চের খবরাখবর নিশ্চয়ই ভালো। আমাদের এদিকে প্রচন্ড ঝড় ঝঞ্ঝা হয়েছে, গাছে যত মুকুল এসেছিল সব ঝরে পড়েছে। আমাদের সেন্টারের গাছেরও মুকুল সহ যে ফল মুকুলিত হয়েছে, ফলিত হতে চলেছিল, তারাও অনেক খসে পড়েছে। তবে এক ঝটকায় অনেক পরিচ্ছন্নতা এসেছে। যে হঠাৎ গরম, তা থেকে, গরমের অস্থিরতা থেকে খানিকটা মুক্তি পাওয়ার একটা জায়গায় এসেছে। যাই হোক, আর দামামা বেজে গেছে চতুর্দিকে, সে তাতে আমরাও বেশ আলোড়িত, মোদিত আমোদিত সব দিক থেকেই। আবার অনেক ঝঞ্ঝা বিক্ষোভও আসছে, অসুস্থতার ভিড়ও অনেক, অনেকেই এখন অসুস্থ হয়ে পড়েছেন প্রিয়জনেরা, তার জন্যেও অনেকটাই বিষয় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমরা ধরে রাখতে পারছি না সেই সময়গুলোকে। যে সময় আমাদের সৃষ্টিশীলতা এনে দেবে, সেই সময়গুলো কিভাবে যেন সরিয়ে দিতে হচ্ছে, পারছি না। তবে এর মধ্যে আনন্দের কথা যে আমাদের পত্রিকা বেরিয়েছে, ইংরেজি বাংলা সব এসে গেছে, একটু দেরি হয়েছে, পোস্টিং আজকে থেকে শুরু হয়ে গেল, আপনারা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। অখিল ভারত পত্রিকা এবং অল ইন্ডিয়া ম্যাগাজিনের কথা বললাম। কল্যাণ দাদির অনেক শুভেচ্ছা রইল কল্যাণ দাদির জন্য, শ্রী অরবিন্দ সোসাইটি পায়রাডাঙ্গা শাখার জন্য। গত রবিবার শ্রী অরবিন্দ সোসাইটি সোনারপুর গঙ্গা জোয়ারা শাখায় মার্চ মাসের স্বাধ্যায় হলো। মার্চ মাস গঙ্গা জোয়ারের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। গত বছর 2025-এর 20শে মার্চ শ্রী অরবিন্দ সোসাইটির আন্তর্জাতিক সম্পাদক শ্রী গোপাল ভট্টাচার্য এসেছিলেন। তিনি মা শ্রী অরবিন্দের রেলিক্স স্থাপন করে গেছেন আমাদের মেডিটেশন রুমে। সেই দিন উপলক্ষেই এবং আমাদের ভালোবাসার কেষ্টদা শ্রী কৃষ্ণ গোপাল বোস, যিনি প্রয়াত হয়েছেন 2023 সালের 8ই মে, সেই উপলক্ষে আমরা অনুষ্ঠান করেছি। মার্চ মাস যেহেতু কেষ্টদার জন্ম মাস, আমরা গত বছর থেকে শুরু করেছি কৃষ্ণ গোপাল বোস মেমোরিয়াল লেকচার, স্মারক বক্তৃতা। এবছরও সেই অনুষ্ঠান হয়েছে। এবারে অসাধারণ একটি বিষয়ে বক্তব্য রেখেছেন অধ্যাপিকা ডক্টর রিমা ঘোষ। তার বিষয় ছিল ভবিষ্যতের স্মৃতি এবং শ্রীমায়ের শিল্প চর্চা। খুব সুন্দর বক্তব্য হয়েছে। অনেকে এসেছিলেন, আবার আসতে পারেননি অনেকে। সবার জন্য জানি না সেই ডালি ইউটিউবে আসবে কিনা, আসলে আমরা সবাই আনন্দ পাবো। আমরা পড়ছি দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটর, দ্য লাইফ ডিভাইনের। চলছে অনুচ্ছেদ
সপ্তম অনুচ্ছেদ শুরু হবে। শেষ করেছি আমরা ষষ্ঠ অনুচ্ছেদের পঞ্চম বা শেষ বাক্য পড়া শেষ হয়েছে আগের সপ্তাহে। আজকে পড়ছি সপ্তম অনুচ্ছেদের প্রথম বাক্য। ওই আগের যেটা পড়ছিলাম সেখানে ওই ঋতচিত শব্দটি আমরা অতিমানসের বিকল্প হিসেবে নিতে পারি কিনা এমন কথা শ্রী অরবিন্দ উল্লেখ করেছিলেন, যে প্রাচীন ঋষিদের কাছ থেকে আমরা ঋতচিত শব্দটি অতিমানসের বিকল্প হিসেবে বোধহয় নিতে পারি। সেটা কি হবে না, আধ্যাত্মিক অনুভবের এক প্রামাণিক বিবৃতি হবে। শিলমোহর দিচ্ছেন শ্রী অরবিন্দ যে প্রাচীন ঋষিরা যাকে ঋতচিত বলেছেন আমরা তাকে অতিমানস বললেও বলতে পারি, এই বিষয়ে একটা শিলমোহর দিয়ে দিয়েছেন। এবার কারোর কোনো আপত্তি থাকলে সেটা অন্য ব্যাপার, তবে আশা করি সেই আপত্তি থাকবে না। ঋতচিত, অতিমানস, আমাদের আলোচনায় এরকম নামগুলো আসবে। ইংরেজিতে তো সুপ্রামেন্টাল বা সুপার মাইন্ড এরকম কথাগুলো আসবে। আমরা পড়ি বাক্যটি, কতটা কি পড়তে পারবো জানি না, ভিতরে ভিতরে একটু অস্থিরতা কাজ করছে, অস্বীকার করব না। আমাদের শ্রী অরবিন্দ সোসাইটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির মাননীয় সম্পাদক জয়ন্তিকা বসু হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছেন, তবে আশার বাণী আজকে বিকেল পর্যন্ত যা খবর, চার্লকে ভর্তি ছিলেন, আগামীকাল ওনাকে ডিসচার্জ করে দেওয়া হবে, বাড়ি আসবেন দাদা সেরকম বললেন। আমি একটু ডিস্টার্ব করলাম জয়ন্তিকা দি। জয়ন্তিকা দি ফোন আসছে, আসলে সবাইকে লিঙ্ক আজকে পাঠানো হয়নি। এই পৌনে 8টায় ঘরে ঢুকে আমি লিঙ্ক পাঠাচ্ছিলাম, অনেকেই বাদ পড়েছেন, কেউ কেউ ফোন করছেন, ওই কারণেই আজ সারাদিনে একদম সুযোগ পাইনি, বিষয়টা মাথা থেকেই উড়ে গিয়েছিল, তাই কতটা কি পড়তে পারবো বলা তো সে কি হবে জানি না, মা যা করবেন তাই বলি। ওই 7 নম্বর অনুচ্ছেদের প্রথম বাক্যটি এরকম ভাবে শ্রী অরবিন্দ রচনা করেছেন। এরকম বলছেন, we see at once that such a consciousness described by such characteristics must be an intermediate formulation which refers back to a term above it and forward to another below it. We see at the same time that it is evidently the link and means by which the inferior develops out of the superior, and should equally be the link and means by which it may develop back again towards its source. ওই such a consciousness, আগে আমরা দেখেছি ট্রুথ কনসিয়াসনেস, তাহলে we see at once that such a consciousness described by the, এরকম আমি অনুবাদটা যেরকম পড়ি আমি পড়ে নিচ্ছি, তারপরে যদি কিছু হয় সম্ভব হয় বলবো। ঋষিদের বিবৃতি হতে স্পষ্টই বোঝা যাচ্ছে অতিমানস চেতনা বরাবর দুটি ভূমির মাঝে যেন উত্তরণ ও অবতরণের সেতু স্বরূপ একটা মধ্যভূমি। অতিমানসকে ধরেই অবর বিভূতির বিসৃষ্টি হয়েছে পরতত্ত্ব হতে, অতএব তাকে ধরেই আবার সম্ভব হবে পরের মধ্যে অবরের উত্তরণ।
উত্তরায়ণ। ঋষিদের বিবৃতি হতে স্পষ্টই বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? অতিমানস চেতনা বরাবর দুটি ভূমির মাঝে যেন উত্তরণ ও অবতরণের সেতু স্বরূপ একটি মধ্যভূমি, ব্রিজ হয়ে আছেন। মাকে বলা হয়েছে না, শ্রী অরবিন্দ সাবিত্রী মহাকাব্যে বলেছেন, শি ইজ দ্য গোল্ডেন ব্রিজ, হিরণময় সেতু হিসেবে তাকে বর্ণনা করা হয়েছে। এখানে সেই সেতু স্বরূপ বলা হচ্ছে অতিমানসকে। তো চাকা ঘুরছে এটা আমরা জানি, চাকা ঘুরছে। যারা উপরে ছিল তারা নিচে নামবে, আর যারা নিচে আছে তারা ওপরে উঠবে বা উঠছে। একদল নিচে নামবে বা নামছে, আর একদল উপরে উঠছে বা উঠবে। লেডি গ্রেগরির সেই বিখ্যাত নাটকের কথাই মনে পড়ছে, রাইজিং অফ দ্য মুন। এক সময় আমরা নাটকও করেছি, সলিল চৌধুরীর সেই বাংলা অনুবাদ। অবশ্য সেটা রাইজিং অফ দ্য মুন বাংলা করেছিলেন যতদূর মনে পড়ছে, হ্যাঁ, অরুণোদয়ের পথে সলিলজি করেছিলেন। রাজনৈতিক প্রেক্ষাপট, তবে এক সত্যের প্রকাশ সেখানে ছিল। পরার্ধ এবং অপরার্ধ সেই দুটি ভূমি। ওই যে সত্যের প্রকাশ, একটা উপরে একটা নিচে, মাঝখানে অতিমানস, তাহলে ওপরে পরার্ধ আর নিচে অপরার্ধ দুটি ভূমি যদি আমরা ধরি, পরার্ধের অংশভূত পরার্ধ যদি উপরার্ধ উপরের অংশ হয়, তো সেই পরার্ধের অংশভূত কি হবে? সৎ চিত আনন্দ, এরকম। এবং তারপর অতিমানস রয়েছে, সচ্চিদানন্দের বিভাব হিসেবে অতিমানস রয়েছে। কি করা হয় না, অতিমানস সচ্চিদানন্দের বিভাব গ্রহণ করে তা ছড়িয়ে দেন অপরার্ধের মন, চৈত্য, প্রাণ ও দেহে। মা সেই মধ্যবর্তী অতিমানস হয়ে অবস্থান করে এবং আমাদের দেহ, প্রাণ এবং মনের তথাকথিত অজ্ঞানের জগৎকে জ্ঞানালোকে ভাস্বর করে তোলে। হ্যাঁ, কখনো কখনো মাকে শাসন করতে দেখি, কিন্তু মা কেবল শাসনই করেন না, তিনি নেমে আসেন আমাদের নিম্নতর জগতে, যাতে করে, মা গ্রন্থের কথাই মনে পড়ছে, নলিনীদার অনুবাদে, নিম্নতর জগতে তিনি যেমন নেমে আসেন, তাতে করে কি হয় না, নিম্নতর জীবনও তখন সত্য, জ্যোতি, দিব্য জীবন এবং অমরের আনন্দ পেতে থাকে। খুব খুব স্বাভাবিকভাবেই বুঝে নিতে কোনো অসুবিধা হয় না। নিম্নতর জীবন যদি সত্যের, দিব্যতার এবং অমরতায় ভাস্বর হয়, তাহলে কি বলবো, যে নিম্নতর জীবন উচ্চতর জীবনেও তো উঠে যেতে পারে। নিম্নতর জীবন যখন সত্য, দিব্যতা এবং অমরতায় ভাস্বর হয়ে উঠবে, তাহলে নিম্নতর জীবনও তখন উচ্চতর জীবনে উঠবে। নিম্নতা তখন তো উচ্চতায় উঠবার একেবারে সম্ভাবনায় পূর্ণ হয়ে উঠেছে। আমরা তো মূল থেকেই এসেছি, তাই না? মূল থেকে আমরা এসেছি, কিছুটা সময় মূলকে ভুলতে বসেছিলাম,
তো এই কাজটি অতিমানস রূপী মা সব সময়ের জন্যই করে চলেছেন। উপরের চেতনাকে তিনি বহন করে নিচে নিয়ে এসে নিম্নতরতাকেও উচ্চতরতায় উত্তীর্ণ করছেন। এই কাজটি সব সময়ের জন্য মা করে চলেছেন। আর তো অর্থার্থী, ভক্ত, জিজ্ঞাসু সকল শ্রেণীর মানুষ বুঝতে পারছেন সে কথা। তাই তো খুব আন্তরিক ভাবে মা ধরছেন, তাই না? মায়ের প্রতি ঐকান্তিক আনুগত্য কি করে? মায়ের প্রতি ঐকান্তিক আনুগত্য থাকলে পথ চলায় অনেক বেশি সহায়তা হয়, পথের ক্লান্তি দূর হয়, অনেক দূরত্বকেও দূরত্ব বলে মনে হয় না, নিকটত্ব বলে মনে হয়, নিকটে আছে বলেই মনে হয়। সম্ভাবনা থাকে, তখন উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকে, উন্নত হওয়ার সম্ভাবনা থাকে, সত্যময়তার সম্ভাবনা বাড়তে থাকে, দিব্য জীবনময়তার সম্ভাবনা বাড়তে থাকে। কারণ নিম্নতর জীবনকে তো তিনি তার মহত্তর সত্য দিয়ে, দিব্যতা দিয়ে, অমরতা দিয়ে পূর্ণ করে তুলেছেন। পরের বাক্যগুলোই পড়ি, আলোচনা কতটা কি একটু শুরুতেই বললাম। The term above is the unitarian or indivisible consciousness of pure Satchidananda, in which there are no separating distinctions. The term below is the analytic or dividing consciousness of mind, which can only know by separation and distinction, and has at the most a vague and secondary apprehension of unity and infinity. For though it can synthetize its divisions, it cannot arrive at a true totality. অতিমানসের ঊর্ধ্বে আছে বিশুদ্ধ সচ্চিদানন্দের অখণ্ড অদ্বয় চেতনা। বিবিক্ত ভাবের এতটুকু আভাস যার মধ্যে নেই, আর তার নিচে আছে মনের বিভজ্য সখণ্ড চেতনা, বিবিক্ত ভাব যার জ্ঞানের একমাত্র সাধন। একত্ব এবং আনন্দের একটা অস্পষ্ট গৌণ অনুভব মাত্র তার পুঁজি। কেননা খণ্ডকে জোড়া দিয়েও সত্যকার অখণ্ডের অভঙ্গ অনুভব কখনো সে পায় না। তাহলে অতিমানসের ঊর্ধ্বে আছে বিশুদ্ধ সচ্চিদানন্দের অখণ্ড অদ্বয় চেতনা। বিবিক্ত ভাবে এতটুকু আভাস যার মধ্যে নেই, কোনো ভেদ বুদ্ধি সেখানে নেই। এই বিষয়টি জীবন সাধনায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জীবন সাধনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে অতিমানস ঊর্ধ্বে যে সচ্চিদানন্দ রয়েছেন, তিনি অখণ্ড অদ্বয় চেতনা, তার মধ্যে কোনো ভেদ বুদ্ধি নেই। আর তার নিচের মধ্যে আছে কি? সখণ্ড চেতনা, যার বিভাজন কখনো কখনো হয়। বিবিক্ত ভাব তার জ্ঞানের একমাত্র সাধন। আর কি? একত্ব এবং আনন্তর একটা অস্পষ্ট গৌণ অনুভব তার পুঁজি, তার ক্যাপিটাল কি? সেই অনন্ত বা একত্বের অস্পষ্ট ধারণা, পরিষ্কার নয়। আমাদের একেবারে যে স্টেজ গুলো আমরা পার হয়ে হচ্ছি বোধহয়, বা এর মধ্যে রয়েছি, খণ্ডকে জোড়া দিয়েও সত্যকার অখণ্ডের
অভঙ্গ অনুভব কখনো সে পায় না। আমরাও টুকরোটা জোড়া লাগাতে চাই, কিন্তু ঠিক হয়ে ওঠে কি অখণ্ড? এই যে বিষয়টি, এটা নিশ্চয়ই জীবন সাধনার ক্ষেত্রে সাধক সাধিকা অনুভব করেন, অনুশীলনকারিণীগণ তা অনুভব করেন, যেটি জীবন সাধনের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা। প্রত্যেক সত্তায়, প্রত্যেক ব্যক্তিত্বে, প্রত্যেক মানুষের বোধে এই যে ঊর্ধ্ব ও নিম্ন, পরার্থ ও অপরার্ধের খেলা, তা চলেই চলেছে প্রত্যেকের মধ্যে। পরার্ধ উপরের অংশ, যেটা আমরা বললাম এর অংশ, আর অপরার্ধ নিম্নতর অংশ। বেশ, পরার্ধের জ্ঞান পূর্ণ, সেখানে কোনো খণ্ডতা নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। আর অপরার্ধ, অপরার্ধ বা নিম্নের অংশে আছে খণ্ডতা, আছে দ্বন্দ্ব, আছে দ্বিধা। আমাদের এই যে জীবনযাত্রার যে পর্যায়ে চলছে, তাতে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এটা এরকম যে আমাদের আমাদের প্রকৃত সত্য জ্ঞানের যে ইনভেস্টমেন্ট যদি বলি, বিনিয়োগ, সেটা খুবই কম। সত্য জ্ঞানের বিনিয়োগটা খুব কম। ওই যে পুঁজির কথা বলেছেন শ্রী অরবিন্দ, যে আমাদের অখণ্ড চেতনা সেখানে নয়, খণ্ড চেতনা। আর যাও সেই অখণ্ড চেতনার কথা ভাবি, একটু বোঝার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি, সেটাও যেন খুব একটা জমে উঠছে না, কেমন যেন একটা অস্পষ্ট। বিভাজনগুলো বরং স্পষ্ট, দ্বন্দ্বময়তা বরং স্পষ্ট, কিন্তু নির্দ্বন্দ্ব অখণ্ডতা সেখানে স্পষ্ট নয়, সেটা অস্পষ্ট হয়ে যাচ্ছে। সেটা চেতনাগত দিক থেকে আমরা পিছিয়ে পড়ছি বলে, সেটা প্রতিটি মানুষ প্রতি ক্ষণে ক্ষণে অনুভব করছেন। আর তাই তো ভাবি যে এরকম হলে হতো, এই যে আদর্শ সম্পর্কে, এরকম আদর্শ স্বাস্থ্য, আদর্শ জীবন, আদর্শ ব্যক্তি, আদর্শ সত্তা, আদর্শ এরকম যে বিষয়গুলো বলি, শ্রী অরবিন্দ তা তো বলেছেন যে সেটা তুমি এখনো হতে পারোনি বলেই সেই জায়গা নিয়ে ভাবছো, খণ্ড চেতনার মধ্যে আছি বলেই ভাবছি, পুঁজি আমাদের কম, বিনিয়োগ কম, ইনভেস্টমেন্ট কম, তাই একত্ব বলি, ঐক্য বলি আর ইউনিটি বলি, তার স্পষ্ট ধারণা খুব একটা আমাদের নেই। সবই ওই একটা সংজ্ঞা মুখস্থ করা আর কি। তাকে জীবনে ধরা কতটা কি হয়ে উঠছে, মা তো বলেই দিয়েছেন, টু নো ইজ গুড। আমরা জানছি, জানা ভালো, জ্ঞানে পাওয়া ভালো। টু লিভ ইজ বেটার, জীবনে ধরা আরো ভালো। টু বি দ্যাট ইজ পারফেক্ট, হয়ে ওঠা পূর্ণ সিদ্ধি। নলিনীদা মায়ের কথাগুলো যেমন বাংলা করে দিয়েছেন। তো জ্ঞানে পাওয়া ভালো ভালো, কিন্তু এই ভালো বলেই তো জীবন চলে যাচ্ছে, কতটা কি জ্ঞানে পাওয়া যাচ্ছে? টু লিভ ইজ বেটার, জীবনে ধরা আরো ভালো, সেটা কতটা কি হচ্ছে? জ্ঞানে ধরা ভালো সেটাই যখন হচ্ছে না, তাহলে জীবনে ধরা আরো ভালো কি করে হবে? টু বি দ্যাট ইজ পারফেক্ট, পূর্ণতা, পূর্ণ সিদ্ধি, হয়ে ওঠা পূর্ণ সিদ্ধি কই? আমরা ওই তো আমরা ইউনিটি বলি, একত্ব বলি, ঐক্য বলি, এগুলো চাই, এগুলো হলে ভালো হতো, বিভিন্ন ভাবে তার সমাধান সূত্র খুঁজি, বিভিন্ন সমস্যার। কি হয় না, আমাদের ওই বোধের, অতি সামান্য বোধের, হ্যাঁ এরকম যদি বলি, যে অতি সামান্য বোধের পুঁজি নিয়ে আমাদের চলছি আমরা। পুঁজি তো সব ব্যবসা করতে গেলেও তো পুঁজি বেশ বেশি করে দরকার। তো
জীবন পথে চলতে গেলে, সাধনার পথে চলতে গেলে, জীবন সাধনায় চলতে গেলেও তো বোধের পুঁজি বেশি থাকাই বাঞ্ছনীয়। সেজন্যই তো আমরা লঘুতা আছে বলেই, লঘুত্ব আছে বলেই গুরুর কাছে ছুটি। সব সময় পাই না, আমাদের লঘুত্ব এত বেশি থাকে তাই গুরুত্ব দিতে পারি না গুরুকে, বোধের পুঁজিতে কম পড়ে, তাই নিয়েই চলতে হয়। অনন্ত চেতনা সম্বন্ধেও সেই একই কথা। মৌখিকভাবে আবছা বা অস্পষ্ট ধারণা নিয়ে চলতে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ধারণা নেই একেবারে, আর যা আছে সেটা আবছা বা অস্পষ্ট, অর্থাৎ ধারণা থাকলেও সেটা কম, কম বলেই সে আবছা, কম বলেই সে অস্পষ্ট। তাই চলার পথে প্রতি পদে পদে আমাদের হোঁচট খেতে হয়। পথ চলার যে বিষয়টা, পাথেয় নিয়ে চলতে হয়, তো পাথেয় যদি যথেষ্ট না হয় তাহলে পথ চলা বিঘ্নিত হয়, পদে পদে হোঁচট খাওয়ার সেই বিঘ্ন বিপদ ঘটে। ওই কবি ভারতচন্দ্র রায় গুণাকর কিনা, ভুল করব কিনা জানি না, ওই সেখানে ওই কাব্যে এরকম কিছু কিছু পংক্তির মধ্যে এরকম শব্দ পাওয়া যায় না, শব্দবন্ধ, যে দ্বন্দ্ব অহর্নিশ, ফুল্লরার 12 মাস সাথেই বোধহয় ছিল, ভুল করলাম বোধহয়। ফুল্লরার 12 মাসা পড়তে গিয়ে বোধহয় সেখানে একটা বিষয় বলা ছিল, যে দ্বন্দ্ব অহর্নিশ এরকম একটা শব্দ। একবার ইন্টারাপ্ট করছি, ওটা অন্নদা মুগলেই ছিল। অন্নদা মঙ্গলে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তাই হ্যাঁ ঠিক। হ্যাঁ। ঠিক, আমার ওই একটু অসুবিধা হচ্ছিল, দ্বন্দ্ব অহর্নিশ, ঠিক। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনিতে ছিল। ঈশ্বরী পাটনি, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি দাদা। হুম হুম হুম, বেশ বেশ, ধন্যবাদ মৈত্রী, ধন্যবাদ ডবল চাঁদ, মুনমুন। হ্যাঁ হ্যাঁ, এরকম হলে খুব ভালো হয়। আমার এই মানে সবসময় খেয়াল থাকে না, আর আজ শুরুতেই বললাম আমি একটু আছি, একটু অন্যমনস্ক। তো ওই যে প্রতিদিন আমাদের সাধনার ক্ষেত্রেও দ্বন্দ্ব অহর্নিশ, প্রতিদিন দিনে রাত্রে আমাদের দ্বন্দ্বতা রয়েছে, দ্বন্দ্বময়তা রয়েছে। এই যে দিন ও রাতের অধিকাংশ সময় দ্বন্দ্ব চলতে থাকে, তার পিছনে কাজ করে স্বল্প জ্ঞান, কখনো তা অজ্ঞানতাও বটে। কারণ স্বল্প মেধার মানুষ তো বেশিরভাগ আমরা, গড়পড়তা একটা মেধা, অধ্যবসায় কম, তাই ওই দ্বন্দ্ব নিয়েই চলতে হয়, তাই বিপাকে পড়তে হয়, পাক ঠিক মতো হয় না। জ্ঞান এবং উপলব্ধি কম থাকার সবচেয়ে বড় কুফল কিছু কিছু আছে। জ্ঞান এবং উপলব্ধি কম থাকা, আমাদের বলে দেওয়া হতো না যে তার কুফল কি, সবচেয়ে বড় কুফল কি? জ্ঞান এবং জ্ঞানের কম পড়েছে, উপলব্ধির কম পড়েছে, তার সবচেয়ে বড় কুফল কি? এখন অবশ্য কোনো কুফল নেই, জ্ঞান কম থাকলেও দাপিয়ে বেড়ানো যায়, উপলব্ধি কম পড়লেও বেশ হইচই করে রাজত্ব চালানো যায়। কিন্তু তার মানবিক দৃষ্টিকোণ থেকে, আরো উন্নততর দৃষ্টিকোণ থেকে জ্ঞান এবং উপলব্ধি কম পড়লে তার কুফলটাই দেখানো হয়। তো সবচেয়ে বড় কুফল কি? আমরা অনেক চেষ্টা করতে পারি। এবার শ্রী অরবিন্দের প্রসঙ্গ যদি আসে, দ্য আওয়ার অফ গড এর কথা একটু আধটু মনে পড়তে পারে, যে আমরা কি করি, আমাদের জ্ঞান উপলব্ধি কম, তাই আমরা অনেক চেষ্টা করি, অনেক কষ্ট করি, অনেক শ্রম দান করি, কিন্তু ফল নিতান্ত কম পাই, সেই অনুযায়ী ফল পাই না। তাহলে নিশ্চয়ই জ্ঞান সেখানে কম পড়েছে, উপলব্ধি কম পড়েছে। এই হলো অপরার্থের খেলা, এটাই হচ্ছে অপরার্থের খেলা। জ্ঞান সেখানে কম, উপলব্ধি কম, বোধের পুঁজি সেখানে কম,
তাই চেষ্টা পরিশ্রম বেশি করতে হয়, ফল কম পাওয়া হয়। আর পরার্ধের পূর্ণ জ্ঞান চেতনা, মানে পূর্ণ চেতনা, পূর্ণ জ্ঞান পূর্ণ চেতনা অর্জন করতে পারলে কি হয়, তার সুফল কি না, স্বল্প প্রচেষ্টা, খাটনি কম, বেশি ফল। স্বল্প প্রচেষ্টায় বেশি ফল পাওয়া যায়। কিসে? পরার্থের পূর্ণ জ্ঞান এবং পূর্ণ চেতনা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে স্বল্প প্রচেষ্টায় বেশি ফল পাওয়া যায়। তাই সাধারণ মানসিক স্তরে ওই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এরকম ইংরেজিতে কথা আছে না, ওই যে এরকম, the highest duty is to respect authority। পড়তে পড়তে পড়া হয়, এরকম কথাগুলো পড়তে পড়তেই চলে যায় জীবন, কিন্তু ঠিক গুরুত্ব দিই কি এই বাক্যবন্ধ গুলোকে? The highest duty is to respect authority। এই অথরিটি কি? আমরা যদি এরকম ভাবে ধরি, মায়ের প্রতি, গুরুর প্রতি, ইষ্টের প্রতি কিরকম শিষ্য এবং সেবকের আনুগত্য নিয়ে যদি চলা যায়, মা গ্রন্থে শ্রী অরবিন্দ বলেই দিয়েছেন, তাহলে হাইয়েস্ট ডিউটি ইজ টু রেসপেক্ট অথরিটি। মায়ের ঘরে সেই কথা লেখা আছে না, ডু নট ক্রিটিসাইজ দ্য ক্রিয়েটর। আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই, যা আজও করি, ক্রিটিসাইজ করি, যদিও সেগুলো আমাদের আলোচ্য বিষয় নয়। তো মা আমাদের বড় গুরু, গুরুর প্রতি, মায়ের প্রতি, ইষ্টের প্রতি, শিষ্য সেবকের আনুগত্য নিয়ে আমরা কাজ করতে পারি, সেটা বড় বেশি প্রয়োজন আছে। গুরুজনেরা যা বলবেন সহজে মেনে নিয়ে সেই অনুযায়ী কাজ করার প্রবণতা আমাদের নেই বললেই চলে। জ্যেষ্ঠা যা বলবেন, গুরুস্থানীয় ব্যক্তিবর্গ যেমন করে বলবেন, আমরা কি সহজে মানতে পারি? পারি না। কি করি? আমাদের সংগঠন চালাতে গিয়েও আমরা দেখেছি, কিন্তু সে সৌভাগ্য আমার আছে, একটু জোর গলায় বললে অন্যেরা মেনে নেয়। গত রবিবারই তো সেই ঘটনা ঘটলো, অনেকেই সেগুলো দেখেছেন। কি করব? সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে গেলে একটু বকাঝকা, শাসন ত্রাসনের মতো করে কথা বলতে হয়, কারণ অসুস্থতা কোনো সাধনার লক্ষণ নয়। একজন অসুস্থ থাকলে বাকি আমরা কি সবাই সুস্থ থাকতে পারি? পারি না। তাই সকলের সুস্থতার জন্যই মায়ের কাছে প্রার্থনা। নীরব প্রার্থনায় সবসময় হয় না, ওই মানসিক বুদ্ধি দিয়ে তখন কিছু জোরে জোরেও কথা বলতে হয়। কেউ কেউ বলবেন শাসন ত্রাসন চলছে, করতে হয়। তো সেই গোষ্ঠী যেরকম হয় সেই অনুযায়ী সেগুলো কাজে লাগে, কোথাও কাজে লাগে না। আমরা অনেক সময় সেগুলো কাজে লাগাতে পারি না। আমাদের নিম্নতর মন নানান যুক্তি জাল ডেকে আনে। আমি বললাম, আমার কনিষ্ঠ বা কনিষ্ঠা কারুকে কোনো কথা বললাম, সে যদি সেটা নিজের মতো করে যুক্তি জাল বিচার করে, আমার কথা না মানে, না মানতেই পারে, তখনই বিচার বুদ্ধি আসে, বিভাজনের লক্ষণ চিহ্ন দেখা যায়। ফলে কি হয় না, অখণ্ডতার দিকে যেতে গিয়েও আসে খণ্ডতা। আমি পরীক্ষা করে দেখেছি, আমরা বিভিন্ন ক্যাম্প করতে গিয়ে সেইগুলো ছোট ছোট খেলার মধ্য দিয়ে, গল্পের মধ্য দিয়ে সেই পরীক্ষাগুলো করতে গিয়ে দেখেছি যে একটা কথা যদি আমি অন্যের কথা মেনে নিতে পারি খুব সহজে, কোনো কিছু না ভেবে, তাহলে দেখা যাবে সেটা কম বোধ সম্পন্ন মতামত হলেও সেই অনুযায়ী চলতে গিয়ে আমার উত্তরণটা অনেক বেশি হয়। এটা পরীক্ষা করে দেখলেই হয়, একটু একটু দেখলেই হয়। কিন্তু আমরা সেটা করি না, আমরা ওই মাইন্ড লাগাই, অর্থাৎ নিম্নতর মনকে নানান যুক্তি জাল দিয়ে
ঘিরে ধরে থাকতে থাকি। কেউ মতামত দিলে সেটার উপরেও মাইন্ড লাগাই, তখনই একটু অন্যতর রূপ পায়, বুদ্ধি আসে, খণ্ডতা আসে। যাই হোক, আরেকটি বাক্য রয়েছে, তারপরে অনেকগুলি রয়েছে, আমি এটাও পড়ছি, দেখছি কত। 7 নম্বর অনুচ্ছেদে 3 নম্বর বাক্য বলছেন শ্রী অরবিন্দ এরকম, বিটুইন দেম is this comprehensive and creative consciousness by its power of pervading and comprehending knowledge, the child of that self-awareness by identity, which is the poise of the Brahman, and by its power of projecting, confronting, apprehending knowledge, parent of that awareness by distinction, which is the process of the mind. মনের প্রকারভেদ ক্রিয়াবলী সম্পর্কে শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন, দুয়ের মাঝে আছে অতি মানুষের প্রপঞ্চ উল্লাসময় সম্ভূতি সংবিত, সর্বগ্রাহী সর্বাবগাহী বিজ্ঞানের বীর্যে একদিকে যেমন সে ব্রাহ্মী স্থিতিরূপী তাদাত্ম্য সংবিতের আত্মজা, আর একদিকে তেমনি বিসৃষ্টভিমুখী বিভূতি সংবিতের উল্লাসে মনোময় জগতের নানা দর্শনের বা বিবিক্ত বোধের জননী। একদিকে ব্রাহ্মী স্থিতিরূপী তাদাত্ম্য সংবিত, তার আত্মজা, আর একদিকে বিভূতি সংবিতের উল্লাসে মনোময় জগতের নানা দর্শনের বা বিবিক্ত বোধের জননী। এই যে বিটুইন দেম, দুয়ের মাঝে, এই দুয়ের মাঝে কি তার সেই 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 দুই বলতে কি আমরা সেই দুই বলতে আমরা জানি ঊর্ধ্বের পূর্ণ জ্ঞান যে অর্ধ বোঝায়, ঊর্ধ্বের পূর্ণ জ্ঞান অর্ধ পরার্ধ, এবং নিম্নের স্বল্প জ্ঞান অর্ধ জ্ঞান খণ্ড জ্ঞানের অর্ধ বা অপরার্ধ। পরার্ধ উপরের অংশে তো সকলেই জানেন, পর অর্ধ আর অপরার্ধ। পরার্ধের অংশে সচ্চিদানন্দ, আর অপরার্ধে মন থাকে, প্রাণ থাকে, দেহ থাকে, মন প্রাণের মধ্যস্থিত চৈত্যবোধ থাকে, সংকুচিত অবস্থায় থাকে, খুব সহজে এরকম। তা পরার্ধ ঊর্ধ্বমুখী ত্রিভুজ আর অপরার্ধ নিম্নমুখী ত্রিভুজ। শ্রী অরবিন্দের প্রতীক মনে করতে পারেন, তান্ত্রিক ভাবে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, মাঝে থাকে নতি মানস, সেই স্কোয়ার, সেই বর্গক্ষেত্রই হচ্ছে আমাদের সেই অতি মানস, সেটাই হচ্ছে পূর্ণ মাতৃ চেতনা, যেখানে শ্রী অরবিন্দ ফুটে থাকেন। এই যে সচ্চিদানন্দের ভাব এবং সেই অতিমানসের চেতনাগত 3টি ধাপ বা পর্বকে আমরা অনুভব করি কিভাবে, কখনো ব্যক্তিভূত চেতনা রূপে, কখনো বিশ্বভূত চেতনা রূপে, এবং কখনো বিশ্বতীর্ণ চেতনা রূপে। প্রপঞ্চ হলো সেই বিশ্বভূত চেতনা, কসমিক কনসাসনেস, প্রপঞ্চ। এভাবেই তো আমরা বুঝবো যে প্রপঞ্চ কি, প্রপঞ্চ হলো সেই বিশ্বভূত চেতনা যাকে বাইরে থেকে দেখা যায়। আত্মভূত চেতনাকে আমরা সবসময় বাইরে থেকে দেখতে পাই না, বিশ্বতীর্ণ চেতনাকেও দেখতে পাই না, কিন্তু বিশ্বভূত চেতনাকে আমরা বাইরে থেকে দেখতে পাই। বিশ্ব সম্বন্ধীয় বা জগৎ সম্বন্ধীয় যা কিছু তাকে বাইরে থেকে দেখতে পাওয়া যায়। তা অতিমানসের
এই যে বিশ্বভূত চেতনা বা এই বিশ্বভূত চেতনাটি পরার্ধ এবং অপরার্ধের মাঝখানে অবস্থান করছে এবং চতুর্দিকে কি করছে, মাঝখানে থেকে পরার্ধ এবং অপরার্ধের মধ্যবর্তী অবস্থায় অতিমানস থেকে, অতিমানসের সেই যে অতিমানস হচ্ছে সচ্চিদানন্দের বিভাগ, তাতে সত্যময়তা রয়েছে, চৈতন্যময়তা রয়েছে এবং আনন্দময়তা রয়েছে, সেই সত্য চৈতন্য এবং আনন্দের বিভাবকে চতুর্দিকে ছড়িয়ে দেয়। সত্যের মধ্যেও আনন্দ থাকে, চৈতন্যের মধ্যেও আনন্দ থাকে, তাই আনন্দের বিভাবকেই সাধক সাধিকা বেশি পরিমাণে অনুভব করেন। আর সে আনন্দ তো অতিমানস সচ্চিদানন্দের আনন্দ অংশ থেকেই আমরা পেয়ে থাকি, একদম নিঃসংশয় বিষয়। বিশ্বজুড়ে যা দেখি তাতে বৈচিত্র্য আছে, বিচিত্রতা সেখানে আছে, রূপ রস বর্ণ গন্ধ আছে, তা অনুভব করি আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে, আবার আনন্দ পাই। তাহলে জাগতিক স্তরে স্বল্প জ্ঞান নিয়ে থাকলেও আনন্দের অংশ কম বেশি অনুভব করতে পারি। খণ্ডতা আছে, স্বল্প জ্ঞান আছে, ভেদ বুদ্ধি আছে, কিন্তু আনন্দ অংশ পাচ্ছি। ওই মধ্যবর্তী অবস্থায় অতিমানস থেকে আমাদের অপরাধের মধ্যে আনন্দ অংশকে বিতরণ করছেন। তাই আমরা আনন্দাংশকেও কম বেশি অনুভব করতে পারি, যদিও স্বল্প জ্ঞান সম্পন্ন মানব সম্প্রদায় তাকে উচ্ছ্বাস হিসেবেই বেশি প্রয়োগ করে থাকেন। শক্তির, জ্যোতির, জ্ঞানের বৈচিত্র্য জগতে ছড়িয়ে পড়ছে, আর আমরা তা অনুভব করছি। এই হচ্ছে প্রপঞ্চ উল্লাস, প্রপঞ্চের উল্লাস, যে জগৎকে আমরা দর্শন করতে পারছি, যে কসমিক কনসাসনেসকে, বিশ্বভূত চেতনাকে, তার যে শক্তি, যে জ্যোতি, যে জ্ঞান, তার যে বৈচিত্র্য আছে, তা জগতে ছড়িয়ে পড়ছে, আমরা তা অনুভব করতে পারছি। এবং এবং অতিমানস শক্তির এই যে ছড়িয়ে পড়া এবং তাকে অনুভব করতে পারার চেতনা বা জ্ঞান যখন পূর্ণ মাত্রা পায়, তখনই তা সম্ভূতি সংবিত বোধ হয়ে দাঁড়ায়। সংবিত হলো অতিমানসেরই চেতনা, যা আমরা অনুভব করতে পারি, এবং তারই পূর্ণ রূপায়ণ সম্ভূতি। এই যে অতিমানস, এই পূর্ণ চেতনা একদিকে একদিকে সচ্চিদানন্দকে রেখেছেন, আর একদিকে একেবারে মনোময় সাম্রাজ্য পড়ে রয়েছে, দুরকম ভাবই রয়েছে, দুরকমের পক্ষ নিয়েই তাকে চলতে হয়। একদিকের পক্ষে কোনো বিভেদ নেই, আর একদিকে আছে বিভেদ, একদিকে অভেদ আর একদিকে বিভেদ, তারই মধ্যবর্তী লোকে অবস্থান করছেন অতিমানস। এখানে কি বলবো, এখানে আমাদের মায়ের সেই সত্যময়, চৈতন্যময় এবং আনন্দময় রূপের অবস্থান রয়েছে অতিমানস রূপে। এই গভীরতর বিষয় নিয়ে শ্রী অরবিন্দ আরো আলোচনা করেছেন, যাতে করে আমরা আরো স্পষ্ট করে বিষয়টি বুঝতে পারি। শুধু বুঝতে পারা নয়, সেই চেতনা সম্যক ভাবে বুঝতে পেরে যেন তাকে দৃঢ়ভাবে ধরে রাখতে পারি, তাহলে ভবিষ্যতের স্মৃতি আমাদের নিশ্চয়ই পূর্ণ হয়ে উঠবে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। সব সেন্টার, ব্রাঞ্চ এবং তার যারা সঙ্গে রয়েছেন সকলের কাছে অনুরোধ, সবাই মিলে যেন আমরা ভালো থাকতে পারি, মায়ের কাছে আমরা যেন আকুল হয়ে প্রার্থনা জানাতে পারি, এই সাধনায় যেন আমরা বলিয়ান হতে পারি। জয় হোক মায়ের, জয় হোক শ্রী অরবিন্দের, জয় হোক মা শ্রী অরবিন্দের সন্তান সন্ততিতে। খুব ভালো লাগলো
আমি একটু স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করবো যে এই জয়ন্তী স্টাডির কথা বললেন কি যে ওটা পরে আমি ফোনে বলবো খন দিদি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনারটা শুনতে। অনেক কিছু বোধের মধ্যে আসে। আর কেননা এই ভাষাগুলো না আমি এখন আপনি এত সুন্দর করে বোঝান যে তখন বোধে উপলব্ধিতে যেতে সুবিধে হয়। সত্যি অপূর্ব। আমাদের সবার কথাটাই তো ইনাদি বলে দিয়েছেন। আর কেউ কি কিছু বলবেন? তাহলে আমরা আজকে শেষ করব আজকের অনুষ্ঠান। আর সবার কাছে অনুরোধ যাতে প্রত্যেক দিনই আমরা 8টা থেকে 9টায় গুগল মিট গুলোতে আমরা একত্রে হতে পারি, সেই প্রচেষ্টা যেন আমাদের মধ্যে থাকে। মা শ্রী অরবিন্দের প্রতি আবার আমাদের প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। শুভরাত্রি।